আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা জার্মান ভাষায় আমরা প্রায় 80% কথায় ব্যবহার করে থাকি। সেই টপিকটা হচ্ছে মূলত আমাদের নেবেনজার্টস। সেই টপিকটা হচ্ছে নেবেনজার্টস। নেবেনজার্টস A2 বা A2 লেভেলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামাটিক। আজকে আমরা সেটাই আয়ত্ত করব। তো নেবেনজার্টস আসলে কি? নেবেনজার্টস হচ্ছে মূলত একটা কানেক্টর। নেবেনজার্টস কি? নেবেনজার্স হচ্ছে মূলত একটা কানেক্টর। এই কানেক্টর দিয়ে আপনি দুইটা বাক্যকে একসাথে সংযুক্ত করতে পারবেন। এই কানেক্টর দিয়ে দুইটা বাক্যকে আপনি একসাথে সংযুক্ত করতে পারবেন। যেমন আমরা এটুর প্রথমে বা A1 এর শেষ দিকে বলেছিলাম কি? এবং। এবং কথাটা দিয়ে আপনি দুইটা বাক্যকে যেমন একসাথে সংযুক্ত করেছিলেন, ঠিক একই রকম ভাবে এখানে নেবেনজার্টস দ্বারা আপনি দুইটা বাক্যকে একসাথে কি করবেন? সংযুক্ত করবেন। এটি হচ্ছে মূলত নেবেনজার্সের কাজ। এখন দেখেন, নেবেনজার্সের ক্ষেত্রে আমরা যেরকম বাক্য গঠন করব বা এর বিশেষত্ব আসলে কি? বিশেষত্বটা হচ্ছে, দেখেন, জার্মান ভাষায় যখনই কোনো নেবেনজার্স বা কানেক্টর আসবে, তখনই ওই বাক্যের কনজুগেটেড ভার্ব, আমরা কি জানি বাক্য গঠন করতে গেলে ভার্ব লাগবে। যখনই বাক্যে নেবেনজার্স আসবে, তখনই ওই বাক্যের কনজুগেটেড ভার্বটি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে এবং সব সময় বাক্যে একেবারে শেষে গিয়ে বসবে। যখনই বাক্যে নেবেনজার্স কানেক্টর আসবে, তখনই আমাদের ওই ভার্বটি সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে এবং বাক্যে সবার শেষে গিয়ে চলে যাবে। এছাড়াও হাউপজার্টস। হাউপজার্টস মানে কি? ইতিমধ্যে পড়েছিলাম, প্রধান বাক্য এবং নেবেনজার্স এর মাঝে অবশ্যই একটি কমা ব্যবহার করতে হবে। হাউপজার্টস এবং নেবেনজার্সের মধ্যে, অর্থাৎ প্রধান বাক্য এবং নেবেনজার্সের মধ্যে কি করতে হবে? কমা বসাতে হবে। এখন চলেন নেবেনজার্সের অবস্থান। নেবেনজার্স মূলত আমরা কয়েকটা ভাবে ব্যবহার করতে পারি। যেমন, প্রথমে যদি আমরা প্রধান বাক্য দেই এবং তারপর নেবেনজার্স শুরু করি, এটা হচ্ছে একটা স্বাভাবিক ক্রম, নরমাল। এবং আরেকটা পজিশন হচ্ছে, আমরা চাইলে আগে নেবেনজার্স আনতে পারি, তারপরে আমাদের প্রধান বাক্য দিতে পারি। এটা হচ্ছে আমাদের আরেকটা নিয়ম। আজকে আমরা এই দুইটা শিখবো। তো চলেন, প্রথম যে নিয়মটা আছে স্বাভাবিক, সেটা কি? প্রথমে প্রধান বাক্য বসবে, তারপর একটা কমা হবে, কমার পরে নেবেনজার্সটি বসে। এটা হচ্ছে আমাদের প্রধান বাক্য। এক্ষেত্রে নেবেনজার্সের ভার্বটি শেষে চলে যাবে, অর্থাৎ নেবেনজার্স যে বাক্যে বসবে সে বাক্যের ভার্বটি কোথায় চলে যাবে? শেষে চলে যাবে। যেমন আমি কি বলেছিলাম? প্রথমে প্রধান বাক্য বসে, তারপর কি কমা দিয়ে একটা নেবেনজার্স বসবে এবং নেবেনজার্স বসার কারণে সেই বাক্যে যে ভার্বটা থাকবে সেটা কোথায় চলে যাবে? বাক্যে সবার শেষে চলে যাবে। তো এখানে একটা জলজান্ত উদাহরণ, ইক্স লার্নে ডয়েচ, আমি জার্মান শিখি। এই যে একটা হাউপজার্স, অর্থাৎ কি আমাদের প্রধান বাক্য বাইল। কারণ ইক্স ইন ডয়েচল্যান্ড স্টুডিয়েন্ট মুইস্টে, কারণ কি আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই। এখানে মুইস্টে যে সবার শেষে আসলো, এই মুইস্টে এটা আসলে কোথায় হওয়ার কথা ছিল? এই মুইস্টে হওয়ার কথা ছিল এই ইক্সের পরে, তাই না? মিষ্টি হওয়ার কথা ছিল কোথায়? ইক্সের পরে। কিন্তু হয়েছে কোথায়? হয়েছে একদম সবার শেষে। কারণ কি? কারণ আমাদের নেবেনজার্সের রুল হচ্ছে, যে বাক্যের সাথে আমাদের নেবেনজার্স বসবে সেই বাক্যের ভার্বটি কোথায় চলে যাবে? একদম সবার শেষে চলে যাবে। এই তো একদম সবার শেষে গিয়ে মুইস্টেটা বসেছে। এবং মুইস্টে কি একটা মোডাল ভার্ব, যার কারণে আমাদের এখানে স্টুডিরেন্ট এই ভার্বটা কি ইনফিনিটিভ ফর্মে বসছে। কারণ আমরা জানি, যখনই বাক্যে মোডাল ভার্ব বসে, তখনই আমাদের যে বাক্যে মেইন ভার্বটা থাকে সেটা ইনফিনিটিভ ফর্মে বসে এবং বাক্যে সবার শেষে চলে যায়। এই ছিল আমাদের মোডাল ভার্বের, অর্থাৎ আমাদের নেবেনজার্সের মূল কাহিনী। আর একবার বলি, মনোযোগ দিয়ে যদি দেখেন, এখানে অ্যাকচুয়ালি নেবেনজার্সটা কি? প্রথমে আমাদের প্রধান বাক্য বসবে, তারপর একটা কমা হবে, তাই না? তারপরে নেবেনজার্স বসবে এবং নেবেনজার্স যে বাক্যে বসবে সেই বাক্যের ভার্বটা কি? সবার শেষে চলে যাবে। ইক্স লেনে ডয়েচ, আমি জার্মান শিখি, এটা হচ্ছে আমাদের হাউপজার্স হয়ে গেল। দেন এখানে একটা কমা দিলাম। দেন কি হচ্ছে? বাইল, কারণ আমি জার্মান শিখছি, একটা কারণ তো আছে নাকি? একটা কারণ তো আছে। ইক্স লেনে ডয়েচ, আমি জার্মান শিখছি, বাইল, কারণ ইক্স ইন ডয়েচল্যান্ড স্টুডিয়েন্ট মুইস্টে, কারণ আমি ডয়েচল্যান্ডে কি পড়াশোনা করতে চাই। এখানে হওয়ার কথা ছিল কি? বাইল ইক্স মুইস্টে, তাই না? ইক্সের পর একটা ভার্ব হওয়ার কথা ছিল, ভার্বটা কোথায় গেছে? বাক্যে সবার শেষে চলে গেছে। এখানে হচ্ছে আমাদের মেইন টুইস্ট, নেভেনজার্সের মেইন টুইস্ট।
এই যে মুষ্টিটা সবার শেষে চলে গেছে, কারণ এখানে আমাদের কি আছে, নেবেনজার্স রয়েছে। এবং এই যে স্টুডেন্ট ভার্বটা, এটা ইনফিনিটিভ ফর্মে বসছে। কেন ইনফিনিটিভ ফর্মে বসছে জানেন? কারণ এই যে এখানে মোডাল ভার্ব আছে। আমরা জানি কি, মোডাল বাক্যে যদি মোডাল ভার্ব বসে তখন আমাদের সেই বাক্যে মেইন ভার্বটা কি ইনফিনিটিভ ফর্মে হয়। এটা হচ্ছে আমাদের প্রথমে কি থাকবে, প্রথমে আমাদের হাউজার্স থাকবে, তারপরে আমাদের নেবেনজার্স আসবে। এটা হচ্ছে আমাদের পজিশন 1, অর্থাৎ প্রথম পজিশন। চলে আসেন দ্বিতীয় পজিশন। দ্বিতীয় পজিশনটা কি? দ্বিতীয় পজিশনের ক্ষেত্রে আমাদের প্রথমে থাকবে নেবেনজার্স। আগে কোথায় নেবেনজার্স কোথায় ছিল? নেবেনজার্স 2 নাম্বার, মানে দ্বিতীয় বাক্যে বসতো। ঠিক আছে, আগে ছিল হাউজার্স, পরে ছিল নেবেনজার্স। এবার নেবেনজার্স কোথায় চলে আসছে? নেবেনজার্স আগে চলে আসছে, তারপরে কি আমাদের হাউজার্স গেছে। এখন বিষয়টা কেমন হবে দেখেন, বাক্যটি যদি সরাসরি নেবেনজার্স দিয়ে শুরু হয়, আগে তো নেবেনজার্স দিয়ে শুরু হয়েছিল না, এখন যদি বাক্যটি নেবেনজার্স দিয়ে শুরু হয়, তবে নিয়ম হলো, কি নিয়মটা কি ভাইয়া? এই যে নেবেনজার্সটি তার নিজস্ব ভার্ব দিয়ে শেষ হবে। যেমন এখানে নেবেনজার্স দিয়ে যখন শুরু হবে, আমি কি বলছি, একটাই রুলস, কি, যেই বাক্যে নেবেনজার্স থাকবে সেই বাক্যের ভার্ব কোথায় যাবে? সবার শেষ যাবে। তখন কি নেবেনজার্সটি তার নিজস্ব ভার্ব দিয়ে শুরু হবে, এবং কমার ঠিক পরে হাউজার্সটি আরেকটি ভার্ব দিয়ে শুরু হবে। অর্থাৎ দেখেন, এই যে উদাহরণটা দেখলে আপনি দেখবেন ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে গেছে। এখানে বাইল সবার আগে আসছে, তাই না? বাইলটা কোথায় ছিল? উপরের লাইন যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের বাইলটা কোথায় ছিল? এই যে মাঝখানে ছিল, তাই না? বাইল ইক্স ইন ডয়েচল্যান্ড স্টুডিরেন্ট মুস্টে। এই যে বাইলটা কোথায় ছিল? মাঝখানে। প্রথমে আমাদের হাউজার্স ছিল, হাউজার্সের পরে আমাদের বাইলটা বসছে। এবার বাইলটা কোথায় আসছে দেখেন, সবার আগে চলে আসছে বাইল। এখন বাইল যেহেতু বসছে, তার মানে ইক্সের পরে যে ভার্ব থাকবে সে কোথায় যাবে? সবার শেষে। বরাবরের মতোই সে সবার শেষে গিয়ে বসছে। বাইল ইক্স ইন ডয়েচল্যান্ড স্টুডিরেন্ট মুস্টে, কারণ আমি কি জার্মানিতে পড়াশোনা করতে চাই। এরপর আমাদের হাউজার্স যেটা হবে, তার যে মেইন ভার্ব সেটা প্রথম, অর্থাৎ পজিশন 1 সবার আগে চলে আসবে। এই যে এখানে এটাই বলছে। পরে হাউজার্সটি আরেকটি ভার্ব দিয়ে শুরু হবে। এখানে ঠিক এই কথাটাই বলছে। যখন আমাদের নেবেনজার্স বসবে, নেবেনজার্স বসার কারণে সেই বাক্যের ভার্বটা কোথায় যাবে? সবার শেষে যাবে। এবং পরবর্তীতে হাউজার্স বসবে, হাউজার্সটি আরেকটি ভার্ব দিয়ে শুরু হবে। এই যে হাউজার্সটি আরেকটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। Weil ich in studieren möchte, lerne ich Deutsch. আমি জার্মান শিখি। বুঝতে পারলেন? নরমাল, কমার দুপাশে দুটি ভার্ব পাশাপাশি অবস্থান করবে। এই দেখেন, মাঝখানে কমা এবং দুই পাশে কি দুইটা ভার্ব অবস্থান করতেছে। এখানে নেবেনজার্স বসার কারণে কি আমাদের মুইস্টে কোথায় হওয়ার কথা ছিল? ইক্সের পরে। এটা কোথায় চলে আসছে? সবার শেষে। এবং যেহেতু বাইল আমাদের আগে বসছে, সেহেতু আমাদের হাউজার্স প্রধান বাক্যের ভার্বটা কি সাবজেক্টের আগে চলে আসবে, অর্থাৎ ভার্ব দিয়ে প্রধান বাক্যটা শুরু হবে। এটাই ছিল আমাদের মূল কথা। এখন চলে আসেন আমাদের কিছু ইম্পর্টেন্ট নেবেনজার্স। এর মধ্যে প্রধান একটা নেবেনজার্স, সেটা হচ্ছে কি বাইল। বাইল অর্থ কি? বাইল অর্থ হচ্ছে কারণ, যেটাকে ইংরেজিতে বলা হয় বিকজ। কি বলে? ইংরেজিতে বলে বিকজ, মানে কি? কারণ। ঠিক আছে, অর্থাৎ কোনো ঘটনা বা কাজের কারণ প্রকাশ করতে মূলত বাইল ব্যবহার করা হয়। এখন চলেন একটা উদাহরণ হয়ে যাক। কেমন একটা উদাহরণ? মনে করেন আমি বললাম ইক্স ব্লাইবে সু হাউজে। ইক্স ব্লাইবে সো হাউস অর্থ কি? ইস ব্লাইবে সো হাউসে, আমি বাড়িতে থাকি। এখানে কি হবে? একটা সুন্দর করে একটা কমা হবে। ইস ব্লাইবে সো হাউসে, আমি কোথায় থাকি? বাড়িতে। বাইল, বাইল অর্থ কি? কারণ, তাই না? বাইল কারণ। কারণ কি? কারণ হচ্ছে ইক্স বিন ক্রাঙ্ক। কারণ হচ্ছে আমি অসুস্থ। বাক্যটা কি হয়েছে? আমি কি রুলস কি বলেছিলাম? আমি রুলস বলেছিলাম যখনই বাক্যে একটা কি বসবে? বাইল বসবে। দেখেন প্রথমে তো হাউজার্স বসছে, হাউজার্স মানে মূল বাক্য বসছে, বসার পর এখানে একটা কমাও বসছে। দেন আমাদের এখানে কি বসালাম? আমাদের কারণ, আমরা বাড়িতে থাকি। কারণ কি? আমি বাড়িতে থাকি। কারণ কি? কারণ আমি অসুস্থ। ইস বিন ক্রাঙ্ক। এখন আমাদের রুলস হচ্ছে যখন যেই বাক্যে নেবেনজার্স বসবে সেই বাক্যের মেইন ভার্ব, এই যে বিন, এই বিনটা কোথায় যাবে? মেইন ভার্বটা সবার শেষে চলে যাবে। তো চলেন এই বাক্যে মেইন ভার্বটা কোথায় নিয়ে আমরা সবার শেষে, এখান থেকে ধরে নিয়ে যাই। এখান থেকে ধরে এই সবার শেষে নিয়ে যাবো। আমাদের সবার শেষে কি লিখতে হবে? সবার শেষে আমাদেরকে লিখতে হবে মূলত বিন। এই আমরা এখানে কি লিখবো? বিন। এই এখন বাক্য আমাদের পরিপূর্ণ। ইক্স ব্লাইবে সু হাউজে, আমি বাড়িতে থাকি, বাইল ইক্স ক্রাঙ্ক বিন, কারণ কি? আমি অসুস্থ। এবার বাক্য ঠিক আছে।
বুঝতে পারলেন? এই হচ্ছে নেবেনজার্স এর মেইন কাহিনী। এই যে দেখেন এখানে ঠিক এটি দেওয়া আছে। ভাইল অর্থ কি? কারণ, কোনো ঘটনা বা কোনো কাজের কারণ বলতে এটা ব্যবহার করা হয়। যেমন ich bleibe zu Hause, আমি বাড়িতে থাকি, বাইল কারণ ich krank bin, আমি কি অসুস্থ। er kommt heute nicht, সে কি আজ আসে না, বাইল কারণ, কারণ কি bis später arbeitet হওয়ার কথা ছিল কোথায়, এর পরে না, সাবজেক্টের পরে না, কিন্তু হয়েছে কোথায়, সবার শেষে। কারণ কি, তার আব্বা বাইল আছে, বাইল মানে কি কারণ, তার আব্বা আছে। বাইলের bis später arbeitet, সে কি আজ অনেক রাত পর্যন্ত কাজ করবে। লাস্ট একটা উদাহরণ দেখেন, জি lernt Deutsch, সে কি জার্মান শিখছে, বাইল কারণ, কারণ কি জি ইন Deutschland studieren möchte, মুষ্টিটা হওয়ার কথা ছিল কোথায় ভাইয়া, এই সাবজেক্টের পরে, তাই না? কিন্তু এটা সাবজেক্টের পরে হবে, হবে না, কোথায় যাবে, সবার শেষে। কেন সবার শেষে যাবে? কারণ এই যে নেবেনজার্স বাইল আছে, আমরা জানি যখনই কোনো নেবেনজার্স বাক্যে বসে সেই বাক্যের মেইন ভার্ব সবার শেষে চলে যায়। ঠিক আছে, এই ছিল আমাদের মূল ঘটনা। ২ নাম্বার আছে দাস। দাস মানে কি? দাস মানে হচ্ছে যে, যেটাকে ইংরেজিতে বলি দ্যাট। ঠিক আছে? এই যে কথায় কথা বলি না, আমি বিশ্বাস করি যে, হ্যাঁ, সে আমাকে বলেছে যে, তুমি আমাকে গতকালকে বলেছো যে, এই যে যে কথাটা বলতে মূলত দাস ব্যবহার করা হয়। দেখেন, ich glaube, আমি বিশ্বাস করি, দাস যে এর heute kommt, এখানে হওয়ার কথা ছিল কি ভাইয়া দেখেন তো, এখানে হওয়ার কথা ছিল এরকম না যে ich glaube, তাই না? ich glaube অর্থ কি? আমি বিশ্বাস করি, এখানে কি হবে, একটা কমা হবে, তাই না? তারপর এখানে কি লিখবেন, দাস যে, দাস মানে কি, দাস মানে হচ্ছে যে, ich glaube das, ich glaube আমি বিশ্বাস করি, দাস যে এর kommt, সে আজ আসে, এর kommt heute, এর kommt heute, তাই না? এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের তো রুলস ছিল, আমি বিশ্বাস করি দাস যে এর kommt heute, সে আজ আসবে। আমাদের রুলস ছিল কি ভাইয়া, যে যেই বাক্যে নেবেনজার্স বসবে সেই বাক্যের ভার্ব কোথায় যাবে, সবার শেষে যাবে। এটাই ছিল আমাদের রুলস। এটা কি গেছে? যায় নাই, তার মানে কি এটা ভুল। এটা আমি এখান থেকে কি কেটে দিব, কেটে কোথায় নিব, সবার শেষে নিয়ে যাব। এই সবার শেষে নিয়ে গেলাম, তো কি হবে, কম কোথায় হবে, সবার শেষে, এখানে হবে কম শেষ। তা ich glaube, আমি বিশ্বাস করি, দাস এর heute kommt, সে কি আজ আসবে। এই যে দেখেন এখানে এটি লেখা আছে, ich glaube, আমি বিশ্বাস করি, দাস যে এর heute kommt, সে আজ আসবে। sie sagt, সে বলেছে, দাস যে sie keine Zeit hat, আর কোথায় হওয়ার কথা ছিল, সাবজেক্টের পরে। ৩ নম্বরে দেখেন when, when অর্থ কি? when অর্থ হচ্ছে যদি বা যখন, দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, if অথবা when। যদি বলতে আপনি when ব্যবহার করতে পারেন, যখন বলতেও আপনি when ব্যবহার করতে পারেন। যেমন এই যে দেখেন, wenn ich Zeit habe, যদি আমার সময় থাকে, এখানে কি আমাদের নেবেনজার্স আগে চলে আসছে। আমরা জানি কি নেবেনজার্স যদি নেবেনজার্স দিয়ে বাক্য শুরু হয়, তাহলে আমাদের মেইন ভার্ব কি, দ্বিতীয় বাক্যের মেইন ভার্ব অর্থাৎ প্রধান বাক্যের মেইন ভার্ব আগে চলে আসে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে বসে। এই দেখেন স্পিলে প্রথমে বসে গেছে। ঠিক আছে, wenn ich Zeit habe, যদি আমার সময় থাকে, স্পিলে ফুটবল, আমি কি খেলবো, ফুটবল খেলবো, অর্থাৎ ফুটবল খেলবো। ২ নম্বরে দেখেন wenn es regnet, যদি বৃষ্টি হয়, bleiben wir zu Hause, আমরা কোথায় থাকবো, বাড়িতে থাকবো। যখন বৃষ্টি হবে তখন বাড়িতে থাকবো। দেখেন এখানে যদি বা যখন দুইটাই ব্যবহৃত হয়েছে, আপনি যে কোনো ইচ্ছা, যেটা যখন যেটা বলেন। ঠিক আছে, এখন আরেকটা, সেটা কি, যখন ব্যান মাঝখানে থাকে তখন কি হয়, এটা তো আমরা দেখলাম, ich freue mich sehr, আমি কি অনেক খুশি হব। ব্যান যদি, ব্যান মানে কি, ব্যান মানে হচ্ছে যদি, যদি du mich besuchst, যদি তুমি আমার সাথে কি দেখা করতে আসো। ঠিক আছে, ব্যান মাঝখানে বসলে শুধু ভার্বের পরে যে সাবজেক্টের পরে যে ভাবটা থাকে সেটা সবার শেষে চলে যায়, শেষ। এটাই হচ্ছে আমাদের মূল কথা। দেন তারপর আছে অবল। অবল মানে কি জানেন, অলদো, ইংরেজিতে কি বলেছিলাম, অলদো, এর বাংলা অর্থ হচ্ছে যদিও। এটা মূলত আমাদের মনে রাখতে হবে বিপরীতমুখী কোনো শর্ত, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। বিপরীতমুখী কোনো শর্ত বলতে আমাদের অবল ব্যবহার করা হয়। আমি যদি এখন বাংলায় মনোযোগ দিয়ে শুনেন, যদি আমি বলি যে আমি আজকে ক্লাস করাচ্ছি যদিও আমি অসুস্থ, এই যে বিপরীতমুখী কথাটা বললাম, আমি ক্লাস করাচ্ছি, এখন ক্লাস করাতে তো শক্তি লাগে, তাই না? মিনিমাম একটা শক্তি থাকা লাগবে, সুস্থ থাকা লাগবে, তাই না? আমি কি বলেছি, আজকে আমি ক্লাস করাচ্ছি যদিও আমি অসুস্থ, তাহলে দুইটা কথা বিপরীত হয়ে গেল না?
দুইটা কথা বিপরীত হয়ে গেল না? আমি ক্লাস করাচ্ছি, আমার থাকার কথা ছিল কি সুস্থ, সুস্থ থাকার কথা ছিল। আমি ক্লাস করাচ্ছি, আমি হলাম কি অসুস্থ। তাহলে বিপরীতমুখী কথা বলতে কি আমাদের এই যে অবল এটা ব্যবহার করা হয়। আমি আজকে ক্লাস নিচ্ছি যদিও আমি অসুস্থ। সে আজকে স্কুলে এসেছে যদিও অনেক বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের মানুষ বা চট্টগ্রামের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা দিয়েছে যদিও কি বন্যা ছিল। ঠিক আছে? তাহলে অবল এর প্রাণ কি যদিও কি সে অসুস্থ। আরবাইজেট এর তবু সে কি কাজ করছে। এখানে আরবাইজেট হওয়ার কথা ছিল কোথায়? সাবজেক্টের পরে। এটা সাবজেক্টের আগে আসলো কেন? কারণ আমরা জানি কি নেভেনজার্স দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে দ্বিতীয় বাক্য অর্থাৎ মেইন যে হাউবজার্স প্রধান বাক্যের ভার্বটা আগে চলে আসে। যদিও সে অসুস্থ তবুও সে কাজ করছে। অবলের কাল্টিস্ট যদিও কি ঠান্ডা, অবলের কাল্টিস্ট যদিও কি ঠান্ডা। গেহেন বিয়ার স্পাসিয়েভেন আমরা কি হাঁটতে যাচ্ছি। তারপরে দেখেন জি ল্যান্ড ভাইটার সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অবল যদিও জি জেয়ার মুইডেইস্ট যদিও সে কি ভীষণ ক্লান্ত। ঠিক আছে, দেখেন দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন কথা। দেন চলে আসেন বেফোর। বেফোর মানে কি? বেফোর মানে হচ্ছে আগে। বেফোর বেফোর মানে কি আগে, যেটা আমরা ইংরেজিতে বিফোর পড়েছিলাম। বেফোর মানে কি আগে। একটি কাজ করার পূর্বে কি বললাম? একটি কাজ করার পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ করা বোঝায়। এখানে দুইটা জিনিস ঘটছে। দুইটা জিনিস কি? একটা কাজ করার করার পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ করা বোঝায়। যেমন ধর উদাহরণ কি? ইস আছে আমি খাই বেহরিক্স লেয়ার নে পড়ার আগে। তো একটা কাজ করার পূর্বে অন্য একটা কাজ সম্পূর্ণ হয়েছে। যেমন বেহরিক্স লেয়ার নে মানে কি পড়ার আগে এসে আমি খাই। এখন কোন কাজটা আগে সম্পূর্ণ হয়েছে বলেন তো? কোন কাজটা আগে সম্পূর্ণ হয়েছে? এই যে ইস আছে আমি খাই এটা না? যে ইস আছে আমি খাই বেহুরিক্স লেয়ার নে পড়ার আগে, তাই তো? পড়ার আগে কি আমি খাই। এখন এখানে দিয়ে বলছে একটি কাজ করার পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে। এখন আপনি মনে করেন পড়বেন, আপনার মা বলল এই বেটা পরে পড়িস, এখন তাড়াতাড়ি খেয়ে নে। তখন কি হবে? এই যে খাওয়াটা কি আগে শেষ হবে না? একটি কাজ করার পূর্বে আপনি কি পড়তে যাচ্ছিলেন, আপনার মা বলল যে চলে এসো খেতে চলে এসো। ঠিক আছে, তো আপনি কি গিয়ে খেয়ে আসলেন, খেয়ে আইসা তারপরে পড়লেন। তার মানে কি হলো? একটা কাজ করার পূর্বে মানে শিখার পূর্বে, ঠিক আছে, মানে পড়ার পূর্বে অন্য একটা কাজ মানে খাওয়া, এটা আপনি শেষ করলেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে শুধু এতটুকু মনে রাখলেই হবে। বেফোর বিয়ার স্লাফেন মানে কি ঘুমানোর আগে। লেজেন বিয়ার আইন বুক আমরা একটা বই পড়ি। লেজেন বিয়ার আইন বুক আমরা কি একটা বই পড়ি। এখানে একটা জিনিস বুঝার আছে ভাই, ঠান্ডা মাথায় একটা কথা বুঝেন। বেফোর আসলে কার সাথে বসতেছে? এখানে কিন্তু বাক্য দুইটা, একটা হচ্ছে কি কাজ করার পূর্বে, আর একটা হচ্ছে কি অন্য একটা কাজ সম্পূর্ণ। মানে একটা কাজ এখনো করেন নাই, এটা করবেন। সেই কাজটা করার আগে কি আপনি আরেকটা কাজ সম্পূর্ণ করতেছেন। কথা হচ্ছে ভাই বেহুর কার সাথে বসবে? যেই কাজটা আমি সম্পূর্ণ করেছি তার সাথে বসবে, না যেই কাজটা করব পূর্বে করব মানে পরে করব সেই কাজ তার সাথে বসবে? এটা কিন্তু প্রশ্ন। বেফোর তার সাথেই বসবে যে কাজটা কি আপনি পরবর্তীতে সম্পূর্ণ করবেন। যেমন আপনি কি পড়ার জন্য আসছেন, ঠিক আছে, আপনি পড়তে যাচ্ছিলেন, আপনার মা ডাক দিচ্ছে যে চলো খেয়ে এসো। এখন কোন কাজটা আগে হয়েছে? আপনি কি খেয়ে আসছেন না? খেয়ে এসেই তো পড়ছেন। এখন ব্যবহার কার সাথে হবে? এই যে লেয়ার নেন, যে কাজটা আপনি পরবর্তীতে করবেন। অর্থাৎ একটি কাজ হওয়ার পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ। যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সেটার সাথে কি বেফুর বসবে না। যেমন ইচ্ছে আছে আমি খাইলাম বা আমি খাই, আপনি তো মাত্র খাইয়ে আসছেন তাই না? সম্পূর্ণ হয়ে গেছে কাজটা। সুতরাং এর সাথে বেফুর বসবে না। যে কাজটা পরে করবেন তার সাথে বেফুর বসবে। যে কাজটা পরে করবেন তার সাথে কি বেহুর বসবে। যেমন বেহুর বিয়ার স্লাফেন ঘুমানোর পূর্বে লেজেন বিয়ার আইনবুক আমরা একটা বই পড়ি। ঘুমানোর পূর্বে কি বই পড়ি? কোন কাজটা আগে হয়েছে বলেন তো? কোন কাজটা আগে হয়েছে? এই যে কাজটা আগে হয়েছে না, যে লেজেন বিয়ার আইনবুক আমরা একটা বই পড়ি। যে কাজটা আগে হয়েছে তার সাথে কি আপনি বেফুর বসাবেন না। বেফুর কার সাথে বসাবেন? যে কাজটা পরে হয়েছে। এই যে কাজটা পরে হয়েছে বিয়ার স্লাফেন ঘুমানোর পূর্বে, উপরে এটি বুঝেছি। কোন কাজটা আগে হয়েছে? এই যে ইস আছে এখানে উপরে লাইনে, কোন কাজটা আগে হয়েছে বলেন তো? ইস আছে বেফোর ইস লাইনে পড়ার আগে আমি খাই। এই খাওয়াটা আগে হয়েছে না? যেটা আগে হয়েছে তার সাথে বেফুর বসবে না, যেটা পরে করছেন তার সাথে বেফুর বসবে। বেফুর মানে হচ্ছে পূর্বে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আরো একবার ভিডিওটা টেনে দেখে নিবেন। 6 নম্বর আছে নাক ড্যাম। বেফুরত্ব বেফুরত্ব কি ছিল? পূর্বে মানে আগে। নাক ড্যাম মানে হচ্ছে পরে বা আফটার। এখানে আবার ঠিক একই রকম ভাবে দুইটা লাইন কাজ করবে। একটি কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ শুরু হওয়া। কি বললাম? একটি কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ শুরু হওয়া বোঝায়। মানে প্রথমে একটা কাজ শেষ হবে,
তারপর আরেকটা কাজ শুরু হবে, এরকম বুঝাচ্ছে। উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। নাকদামিস কে গেছেন হাবে, মানে খাওয়ার পর লেয়ারনে ইক্স, আমি পড়ি। একটা কিন্তু দুইটা জিনিস ঘটছে। কি হয়েছে? প্রথমে কিন্তু একটা কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এই একটা কাজ শেষ হওয়ার পর একটা কাজ কি সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তারপর আর একটা কাজ শুরু হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া নাকদাম আমি কার সাথে বসাবো? স্টুডেন্টরা ঠিক এই জায়গায় পাঁচটা লাগায়, ঠিক এই জায়গায় পাঁচটা লাগায় যে নাকদাম আসলে আমি কার সাথে বসাবো, যেই কাজটা শেষ হয়ে গেছে তার সাথে, না যেই কাজটা শুরু হবে তার সাথে, তাই না? এখন চলেন এটা, এই যে এই একটা লাইনের মাধ্যমে আপনি শেষ বা মনে রাখতে পারবেন যে একটা কাজ শুরু হওয়ার পর আরেকটা কাজ শুরু হওয়া বোঝায়। নাকদাম কার সাথে বসে? যেই কাজটা অলরেডি শেষ হয়ে গেছে তার সাথে বসে। নাকদাম কার সাথে বসে? যেই কাজটা অলরেডি শেষ হয়ে গেছে বা প্রথমে ঘটেছে তার সাথে বসে। একটা কাজ শেষ হওয়ার পর, ঠিক আছে? এই যে দেখেন নাকদামি শিখে গেছেন হবে, আগে খাবার শেষ হওয়ার পর, এই যে খাওয়ার পর, এই খাওয়ার পর মানে কি? খাওয়া অলরেডি শেষ, মানে প্রথমে ঘটছে, তাই না? আমি পড়াশোনা করি, খাওয়ার পর আমি পড়াশোনা করি। তাহলে আগে খাইছেন তারপরে পড়াশোনা করছেন, তাহলে প্রথম কাজ কোনটা? খাওয়া। তার মানে কি যে খাওয়া, আগে গিয়েছেন হাতে, ঠিক আছে? পারফেক্ট হয়েছে এখানে। এখানে তার সাথে কি বসছে? নাকদেম বসছে। অর্থাৎ প্রথম কাজের সাথে কি বসে? প্রথম কাজের সাথে বসে নাকদেম, এবং বেফুর কোনটার সাথে বসে? দ্বিতীয় কাজের সাথে বসে বেফর। দ্বিতীয় কাজের সাথে কি বসে? বেফর বসে। যেমন ইক্স আছে আমি খাই, প্রথমে কিন্তু শেষ, আমার খাওয়া শেষ, তারপর বেফর ইক্স লেনে পড়ার আগে, 2 নম্বর কাজের আগে কি? বেফর বসছে। এবং নাকদেম কখন বসে? নাকদেম সবসময় 1 নম্বর কাজ, যে কাজটা প্রথমে শেষ হয়েছে তার সাথে কি আমাদের নাকদেম বসে। ঠিক আছে, ঝামেলা শেষ। দেন চলে আসেন ভ্যারেন্ট। ভ্যারেন্ট মানে কি? ভ্যারেন্ট মানে হচ্ছে যখন। ভ্যারেন্ট মানে কি? ভ্যারেন্ট মানে হচ্ছে যখন, অথবা ইন দ্য মিন টাইম, মানে একই সময়ে। অনেক সময় বলি না, আমি যখন দরজা খুলে বেরোচ্ছি, পাশের বাসার মেয়েটাও দরজা খুলে আসছে ইন দ্য মিন টাইম। হুম, বলি না? আমি যখন কলেজে, আমিও ক্লাসে গিয়েছি, স্যারও ক্লাস শুরু করেছে। ঠিক আছে, ওই যে একটা বিখ্যাত ইয়ে আছে, কি বলে, আহ বিখ্যাত একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে রোগী আসার সাথে সাথেই, মানে ডাক্তার আসার সাথে সাথে রোগী মারা গেল। ঠিক আছে, একটা বিখ্যাত উদাহরণ। ভ্যারেন্ট, ভ্যারেন্ট মানে কি? যখনই বা ইন দ্য মিন টাইম। দুটি কাজ যখন একই সময়ে হয়, এই যে বললাম না দুইটা কাজ, তুমি এসেছো আমিও যাচ্ছি, তাই না? কথা বলে না? অনেক সময় দেখেন একটা মা বলে না যে তুইও ঘরে ঢুকছস, তোর বাবাও গেছে, মানে দুইটা কাজ কি একই সময়ে ঘটেছে। ঠিক আছে, যেমন ইক সুরে মিউজিক, আমি কি? ইক সুরে মিউজিক, আমি গান শুনি। ব্যারেন্ট যখন, ইক্স ল্যান্ড যখন আমি শিখি বা যখন আমি পড়াশোনা করি, দুইটা কাজ কিন্তু একই সময় ঘটতেছে। জিকক সে রান্না করে, ব্যারেন্ট এর ফ্যান জিস্ট যখন সে টিভি দেখে, দুইটা কাজ কিন্তু একই সময়, সে রান্না করছে এবং টিভি দেখতেছে। während wir essen, যখন আমরা খাই, sprechen wir Deutsch, আমরা জার্মান ভাষায় কথা বলি, মানে খাই আর জার্মান ভাষায় কথা বলি, দুইটা কাজ কি একই সময়ে করতেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর চলে আসেন অব। অব অর্থ কি? কি না, কি না, এটা কিন্তু একসাথে না, এটা হচ্ছে কি না, এ হচ্ছে আমাদের অব। দেখেন, পরোক্ষ হা অথবা না বোধক প্রশ্নের কোনো অনিশ্চয়তা প্রকাশে ব্যবহৃত হয়। যেমন ইস ভাইস নিস্ট, আমি জানি না, অব কিনা এর কম, সে আসবে কিনা। অনেক সময় বলে না বন্ধুদের সার্কেলে গেলে যে এই শামিম কি আজকে আসবে, আসবে কিনা, বা কল দিয়ে বলে না এই তুই কি আজকে আসবি কিনা, সত্যি করে বল, না তুই কি আজকে আসবি কিনা। এই যে তুই কি আজকে আসবি কিনা, এটা কি উত্তর কি দিবেন? হ্যাঁ আসবো, না আসবো না। এটি বলতেছে যে হা বোধক বা না বোধক প্রশ্নে একটা অনিশ্চয়তা প্রকাশে ব্যবহৃত হয়। ঠিক আছে, ইস ভাইস নিস, আমি জানি না অবের কম, সে আজকে আসবে কিনা, আমি জানি না সে আসবে কিনা। কানস টু জাগেন, তুমি কি বলতে পারো অব জিসু হাউজে ইস্ট, সে কি হাউজে আছে কিনা, সে বাড়িতে আছে কিনা। আর বন্ধু বাড়ির সামনে এসে বলে না দারোয়ানকে, এই ওই 3 তলার ওই ছেলেটা, ঠিক আছে আমার বন্ধু, সে কি বাড়িতে আছে? বা দরজা ধাক্কায় কি আপনার মার কাছে বলে না জানটি সে বাসায় আছে কিনা, তাই না? বা কল করে বলতে পারে যে আবির, আবির বাসায় আছে কিনা, তাই না? যে হাবোধক অথবা নাবোধকের কি একটা অনিশ্চয়তা বোঝাচ্ছে এখানে। তো এই ছিল আমাদের অব। তারপর চলে আসেন জাইট। জাইট অথবা জাইটেম, যদিও এটা আমরা একবার পড়েছিলাম। তো চলেন, জাইট অথবা জাইটেম কি? জাইট মানে হচ্ছে থেকে। আমি অনেক সময় বলি না যে আমি 2024 সাল থেকে ভাষা শিখতেছি। অনেকে বলে না আমি সেই 10 বছর ধরে একটা কোম্পানিতে কাজ করতেছি। দেখবেন অনেক সময় আপনি নিজে বলেন যে তুমি
আমি ১ ঘন্টা ধরে আমি বাইরে অপেক্ষা করতেছি। আমি ১ ঘন্টা ধরে অনলাইন ক্লাস করতেছি। আমি ৩ মাস যাবৎ জার্মান ভাষা শিখতেছি। এই যে ৩ মাস যাবৎ বা ৩ মাস ধরে থেকে, ঠিক আছে? একটা নিজের সময় কি থেকে সিন্স, মোট কথা কি সিন্স, এত থেকে এত। এখন অতীতের কোনো এক সময় কাজ শুরু হয়ে বর্তমানেও সেটা কি চলছে। বর্তমানেও চলতে হবে। এমন না যে অতীত দিয়ে শুরু হইছে, বর্তমানে শেষ হয়ে গেছে। তাহলে কিন্তু জাইদ বসবে না। জাইদ কখন বসবে? ওই যে আমি ২০২৪ সাল থেকে ভাষা শিখতেছি, এখনো তো শিখতেছি। তাই না? শিখার কি শেষ আছে? এখনো শিখতেছি। যেটা বর্তমানেও কি চলমান থাকবে। ঠিক আছে? কি বলছে? seit ich in Deutschland wohne, যখন আমি জার্মানিতে বাস করছি, spreche ich täglich Deutsch, আমি কি প্রতিদিন জার্মান ভাষায় কথা বলি। এখন জার্মানিতে যারা বসবাস করে তারা প্রতিদিনই কথা বলে। তাই না? সে বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, আর ওইখানে জার্মানের নেটিভ হোক, যেই হোক। এর হার্ট ফিল মেয়ার এনার্জি, তার কি অনেক শক্তি পায়, সে অনেক শক্তি পায়। জাইদেম এর ইয়েদেন মর্গেন ইয়ট, যখন সে প্রতিদিন সকালে জগিং করে। সে অনেক শক্তি পায় যখন সে কি প্রতিদিন সকালে জগিং করে। সে পূর্বে থেকে করে আসছে, বর্তমানেও কি করতেছে। এটা হচ্ছে জাইট, মানে কি ধরে ধরে ২০২৪ সাল থেকে বা ২ বছর ধরে আমি শিখতেছি, বা ২০২৪ সাল থেকে আমি শিখতেছি, থেকে বা ধরে ২ ক্ষেত্রে কি আমাদের এটা ব্যবহৃত হয়। দেন চলে আসেন ১০ নম্বরে বিস। বিস মানে কি ভাইয়া? বিস মানে হচ্ছে পর্যন্ত, যেটাকে ইংরেজিতে আমরা বলছিলাম আনটিল, তাই না? আনটিল পর্যন্ত। ভবিষ্যতে বা বর্তমানে একটি নির্দিষ্ট সময়সীমা বোঝাতে যে পর্যন্ত কাজটি চলতে থাকবে, ঠিক আছে? মানে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ich warte, আমি অপেক্ষা করি, হিয়ার এখানে, am Bahnhof মানে স্টেশনে। আমি স্টেশনের এখানে, আমি এখানে স্টেশনে অপেক্ষা করব bis পর্যন্ত। কোন পর্যন্ত? mein Bus kommt, যতক্ষণ না পর্যন্ত আমার বাস আসে। এখন bis কি একটা নেবেনজার, যার কারণে kommt কোথায় গেছে? সবার শেষে। du musst fleißig lernen, তোমার কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। bis পর্যন্ত, কোন পর্যন্ত? du die Prüfung, আচ্ছা এই Prüfung bestehst, যতক্ষণ না তুমি এত পরীক্ষায় পাস করছো। ঠিক আছে? তো এই ছিল আমাদের bis বা পর্যন্ত। ঠিক আছে? খুবই সহজ, এত প্যারা নেওয়ার কিছু নাই। আপনি বলতে পারেন নরমাল একটা যদি ছোটখাটো উদাহরণ দেন বা একটা ছোট উদাহরণ দেন। যেমন ich warte, আমি অপেক্ষা করছি, তাই না? ich warte, আমি অপেক্ষা করি। এখানে একটা কমা হবে ছোট করে। এরপর এখানে কি হবে? bis পর্যন্ত। তারপরে du kommst, du kommst, এই যে ich warte bis du kommst, আমি অপেক্ষা করছি bis পর্যন্ত, কোন পর্যন্ত? du kommst, যতক্ষণ না তুমি আসো। ঠিক আছে? ইজি নরমাল ভাই, একদম নরমাল। দেন দেখেন এখানে যতগুলো নেবেনজার্স আপনি তখন করেছেন, প্রত্যেকটা নেবেনজার্স এখানে শর্ট করে একটা সামারি করে দেওয়া আছে। আপনি নিজ দায়িত্বে সেটা কি পিডিএফ থেকে দেখে নিবেন, বা যিনি ইউটিউবে অনলাইন ক্লাস দেখতেছেন যদি পিডিএফ না থাকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। এটাই ছিল মূলত আজকে আমাদের নেবেনজার্সের ক্লাস। এখানে আর কি তেমন কিছু নাই। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো আশা করতেছি ইনশাআল্লাহ যদি আপনারা এই ক্লাসটি সম্পূর্ণ দেখেন, তো নেভেনজার সম্পর্কে আপনাদের আর তেমন কোনো সমস্যা কি থাকবে না, তেমন কোনো অসুবিধা হবে না। এবং যে বা যারা করতেছেন যদি যে কোনো সমস্যা হয় আমার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। এখন যারা কোর্সের যারা দেখতেছেন অনুগ্রহ করে শহীদ ভাই পরে দেখবেন, আমি জানি ক্লাসে নাই। তো যিনি দেখবেন শহীদ ভাই পরে দেখবেন, অবশ্যই চেষ্টা করবেন পিডিএফ তো থাকবে, পিডিএফ থাকবে আমি জানি, তাও চেষ্টা করবেন এগুলো টুকিটাকি নোট করে খাতায় লিখে দেন আপনি জমা করার। কারণ কি জানেন, যারা যদি আপনি কখনো নাচের স্কুলে পড়েন, নাচের স্কুলে দেখে থাকেন কিংবা কোনো ধারণা থাকে নাচ সম্পর্কে, তো দেখবেন একটা ছোটখাটো আইডিয়া ট্রিক্স তারা কাজ করে। যেমন আপনি যদি নেভেনজার্স বলতে চান, দেখেন এখানে সাবজেক্টের পরে কি বললাম, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে নেভেনজার্স বসার কারণে সেই ভার্বটা কোথায় বাক্যে সবার শেষে চলে যায়। আপনি যখন কারোর সাথে জার্মান ভাষায় কথা বলবেন তখন আপনার মাথায় এটা থাকবে না, একটু কষ্ট হবে। দেখবেন আপনি সাবজেক্টের পর অটোমেটিক ভার্ব বলতেছেন। ঠিক আছে? এই সমস্যার সমাধান কি, আপনি যদি খাতায় লিখেন, মাথায় একবার সেট করেন যে যখন নেভেনজার্স বসবে তো সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি বাক্যে সবার শেষে চলে যাবে। এটা যখন মাথায় সেট হয়ে যাবে দু একবার খাতায় লেখার পরে দেখবেন আর ভুল হবে না। ঠিক আছে? ঠিক একই রকম ওই যে ডান্স, যেটা নাচের কথা বললাম, নাচতে হলে তো খালি হাত পা নাড়ালেই হবে না, এটা মাথায় সেট করতে হবে। প্রথমে ব্রেনে সেট করতে হয় যে আমাকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে কি মুভমেন্ট গুলা করতে হবে, আগে ব্রেনে সেট করতে হয়, তারপরে আপনি মুভমেন্ট করতে পারবেন। ঠিক একইভাবে নেভেনজার্সটা ঠিক একই রকম, আপনাকে ব্রেনে সেট করতে হবে এটা, দেন আপনি এটা নির্ভুল কি ব্যবহার করতে পারবেন। তো
তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। অবশ্যই পরবর্তী ক্লাসে অ্যাভেঞ্জার্স আর ২ টা বাকি আছে, জামিত এবং হোমসু। ওই ২ টা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।